হলো আমাদের কারখানা। না 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 na 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 এখানে মিষ্টি তৈরি হয় না, মানে এখানে এটাকে দেখে মনে হচ্ছে একটা 18th সেঞ্চুরির কিচেন। আই এম শকড, রিয়েলি শকড। চাপ বাবা, হঠাৎ কি হলো? উচ্চাবু আদৌ সুস্থ তো? মাঝে মাঝে আমার সন্দেহ হয়, বুঝলে গোপাল। শক শক তো ইলেকট্রিক বোর্ডে হাত লাগে। শক বললো কেন? শকটা খেলো কোথায়? ডিসগাস্টিং। সবকিছু বোঝাতে পারলাম তো না সময়। দেখো, মিঠাই খবরদারি করতে আসছে এটা কখনো ভেবো না। আসলে ও যে উপায় মনোহরা তৈরি করে সেটাই শ্রেষ্ঠ উপায়। আমরা সেটাই বানাবো, ক্ষতি নেই। হ্যাঁ দাদাই ঠিকই বলছে তো। দাদা শোনো একটু এদিকে, সন্ধ্যা প্লিজ। দাদা এরকম একটা জায়গায় না কিছু তৈরি করা যায় না, ইটস সো আনহাইজেনিক। এভাবে উনুনে কেউ রান্না করে আজকের দিনে? মানে আমি জানি ভিতরে কয়েকটা গ্যাস আছে, আমি দেখলাম, কিন্তু চারিদিকে চিনির রস, ছানা সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ইটস সো কেওটিক দাদাই। কে? চারিদিকে না সবকিছু খোলা পড়ে আছে। মানে এইভাবে মিষ্টি তৈরি হয় এখানে? মানে এখানকার কি সব বিস কিচেন এরকমই? মানে তোমাদের কি কোনো আইডিয়া আছে? মানে আমার তো দেখে মনে হচ্ছে একটা 18th সেঞ্চুরির কিচেন এটা। ও দাদু, কি বলছি তোমার নাতি কিছু বুঝতে পারছো গো? মিষ্টি তৈরির কারখানা তো এমনই হয়। কত বড় কারখানা, কি সব বলে যাচ্ছে তোমার নাতি। আবার বলছে ঢুকেই নাকি শক লেগে গেল, কারেন্ট খেলো না, কিছু না, কি করে শক লাগলো বাবা আমি তো বুঝতে পারছি না। লিসেন, জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ, ওকে? না বুঝে কথা বলো কেন তুমি? দাদা মানে আমি সত্যি এটা বুঝতে পারছি না। মানে সত্যি আমি খুব শকড হয়ে যাচ্ছি। আমি একটা বড় ধাক্কা খেয়েছি এখানে এসে। তোমরা এইভাবে মিষ্টি তৈরি করো এখানে? আসলে আমারই ভুল হয়েছে, তোমাকে ওখানে যেতে বলাটা উচিত হয়নি। শোনো, এক কাজ করো, তোমার কাজ আছে না, তুমি বেরিয়ে পড়ো। বাবুলাল আসবে, আমাদের নিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমার এখানে জরুরি কাজ আছে। মানে আমার কোনো সাজেশনই নিলে না তোমরা, রাইট? তো এই 18th সেঞ্চুরির কিচেনেই মিষ্টি তৈরি হবে, ফেয়ার এনাফ। তো তখন থেকে কি বলছিস বল? কি খারাপ কিচেন এটা? আরে আজকালকার দিনে কটা হাউস এইটুকু দিতে পারে, তাই না দাদাই? দুনিয়া সম্পর্কে তোর কোনো আইডিয়াই নেই। দাদাই, আমি রসময় কাকাদের সাথে কথা বলছি, তুমি এসো। দাদাই, যে কোনো ব্যবসায় না একটা বেসিক ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দরকার। মানে আমার এটা পার্সোনালি মনে হয়। ইনফ্রাস্ট্রাকচার কাঠামো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কাঠামো। আরে জানো তো, প্রবাবলি এইসব রিজনের জন্য আগরওয়াল আঙ্কেলরা তোমাদের থেকে ব্যবসায় অনেক এগিয়ে আছে। মানে ডোন্ট মাইন্ড মি সেইং দিস, আমার পার্সোনালি এটা মনে হয়। কিন্তু এখন তো সে কথা বলা যাবে না সিদ্ধার্থ। মিঠাই আমাদের ব্যবসায় যোগ দেওয়ার পর থেকে আমরা তো তত্তর করে এগোচ্ছি। সব কটা দোকানে লাভ হচ্ছে, লোকজন ভিড় করে মিঠাইয়ের বানানো মিষ্টি কিনতে আসছে।
তার মানে সন্ধ্যা সবটাই মেয়েটার জন্য, মানে মালিক পক্ষ এটাই মানছে, আমরা তাহলে কিছুই না, তাই তো? কাকা কি বলি বলো তো, সবই তো বোঝো। দাদাই, তুমি না আজকাল কোনো যুক্তি শুনতে চাও না। এনিওয়ে, তোমার জিনিয়াসকে নিয়ে যা করার করো। বেটার হতো যদি আমি তোমাদেরকে এখানে ছেড়ে চলে যেতাম। এনিওয়ে, আমি আসছি। চল জিনিয়াস। সোমদার ফোন। হ্যালো সোমদা, হ্যালো। কার গলা এটা? গলার শটটা টেসের মতো। ফোনটা কোথায়? তোমরা যাও, আমি আসছি। যাও যাও যাও। হ্যালো, কে বলছেন? তুই ওখানে দাঁড়িয়ে কেন? এদিকে আয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত অর্ডার আছে বলুন ম্যাডাম। সোমদা, বাই এনি চান্স ওটা কি সিট ছিল? আচ্ছা তুমি কোথায় বলো তো? একটু আগে যে বললে তুমি বেস কিচেনে আছো, তাহলে ওখানে সিট কে করছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলছেন হয়ে যাবে, হয়ে যাবে। আর শুনুন না, হালখাতার বড় অনুষ্ঠান আছে, সকলে মিলে আসবেন। আর দাদাই আজ নিজে এসেছেন, নিজে সব তদারকি করছেন। আপনি মিঠাইকে চেনেন তো? ও নিজে হাতে মিষ্টি তৈরি করছে। আসবেন কিন্তু সকলে। বুঝেছি, মিঠাই রানীকে পৌঁছতে গেছে তো সিড? হ্যাঁ। আচ্ছা সোমদা শোনো, এই হালখাতার ফাংশনে যেন তোমাদের সব ময়রারা কাজ ছেড়ে দেয়। মম এই আইডিয়াটা দিয়েছে, আর মিঠাইকে এই সমস্ত কাণ্ডের জন্য রেসপন্সিবল করতে হবে আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করছি সোমদা, এখন আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ শিওর। সোমদার সাথে হাতটা মেলাতেই হলো স্যার, মেলাতেই হলো। মিঠাই রানীকে কারখানায় পৌঁছতে পর্যন্ত গেছিস তুই। সন্ধ্যা, বলছি তুমি কিছু না মনে করলে একটা প্রশ্ন করব? মনে করবো কেন বল। ফোনটা কি করেছিল? গলাটা শুনে মনে হলো টেসের গলা। টেস? আরে না না, টেস আমায় কেন কল করবে? কি হয়েছে? হ্যাঁ, আজকাল দিনরাত শুধু টেসের কথা ভাবছিস? না না, হয় হয়, এরকম হয়, কিন্তু খুব সাবধান, দাদাই জানলে কিন্তু মেনে নেবেন না। আরে ভবানীপুরের একজন ক্লায়েন্ট ফোন করেছিল, মিষ্টির অর্ডার দিল, আর মিঠাইয়ের হাতের মিষ্টি তো খুব পছন্দ। হালখাতায় আসবে মনোহর আর প্যাকেট নিতে। তুই দাঁড়িয়ে আছিস কেন? চল, দেরি হয়ে যাচ্ছে তো, চল চল চল। সাবধানে যাবি। আসছি। সাবধানে চালাবি গাড়ি।
দাদা, তোমাদের বাড়ির বৌমা তো লাল শরীফকে ভেতরে নিয়ে গিয়ে তাকে নিজের মতো করে বোঝাচ্ছে, তাহলে আমরা কি করব? আমাদের তো কোনো মূল্যই রইল না। এই হালখাতার ফাংশনে যেন তোমাদের সব ময়রারা কাজ ছেড়ে দেয়। মম এই আইডিয়াটা দিয়েছে। তোমরা একসঙ্গে কাজ ছেড়ে দাও। দেখি ওই ম্যাডাম কি করেন, দাদা শ্বশুরকে কি কি বোঝান। আর সত্যিই তো ওইটুকু একটা মেয়ের হুকুম তোমরা কেন শুনবে? তোমাদের তো কাজের অভাব নেই। আসলে এই বুড়োবাবুকে মুখের উপর কিছু বলতে পারলাম না, কিন্তু সন্ধ্যাদা তোমাকে বলে রাখছি, ওই মেয়ে যদি কোনো গন্ডগোল করে তাহলে আমরা কিন্তু কেউ নেই। এবার ওই হালকাতা ডুবলো বলে অসময় অসময়, তাহলে আমরা এবার আসি। আমার গাড়ি এই এলো বলে খুব আফসোস হয় জানো, এখন তো আর নিজে হাত লাগাতে পারি না। শোনো, সবাই মিলে হালখাতার অনুষ্ঠানটা বেশ জমিয়ে দাও দেখি। আমি না আসতে পারলো, আমি কিন্তু প্রতিনিধি পাঠিয়ে দিয়েছি। মনোহরা খেয়ে লোকে যেন বলে দারুণ হয়েছে। বলবে দাদু, বলবে। আমরা কি তোমার নাম খারাপ হতে দিতে পারি নাকি? বলো, কি বলো কাকা? দাদু বলছি ওই তো গাড়ি এসে গেছে, চলো তোমাকে উঠিয়ে দিই। চলো কাকা, তোমরা কিচেনে যাও, আমি আসছি। দাদু, রসময় কাকারা যে আমাকে কেন এখনো পছন্দ করে না কে জানে। আরে দূর, তুই ওসব নিয়ে ভাবিস না। আমাদের ব্যবসায় কোয়ালিটি হচ্ছে শেষ কথা। আমি জানি তুই পারবি। গিন্নি, রাতে একটু হালকা করে কিছু রান্না করো। মিঠাইটার ফিরতে অনেক রাত হবে, কাউকে পাঠাতে হবে ওকে আনার জন্য। আমি অমুকে বলে দেবো। জানি না এত বড় দায়িত্ব মিঠাইকে দিয়ে তুমি ঠিক করলে কিনা। পান থেকে চুন খসলে তো সমু মেয়েটাকে একেবারে শেষ করে দেবে। এটা তুমি ঠিকই বলেছো মা। মেয়েটা খেটেও মরবে, উল্টে কথাও শুনবে। আমার আর ভালো লাগে না বাবা, বড্ড কষ্ট হয়। জানি রে খুকি, জানি। কিন্তু কি জানিস, মিঠাইয়ের মতো মেয়েদের কপালে ওরম অনেক দুর্ভোগ আছে, অনেক খাটুনি আছে ওদের কপালে। আসলে কি, ওদের তো নিজেদের প্রমাণ করতে হয়। কতদিন আর এভাবে লোকের মুখ জামটা খাবে বলতো? তবে হ্যাঁ, এইটা একটা পরীক্ষা বলতে পারিস। এই হালখাতার পরীক্ষাটা যদি সফলভাবে উত্তীর্ণ হতে পারে, তাহলে তো আমি আর কারুর কথা শুনবো না। মিঠাইকেই কোয়ালিটি কন্ট্রোলের দায়িত্ব দিয়ে দেবো। ওর কথা অনুযায়ী সব মিষ্টিগুলো তৈরি হবে, ওর কথা অনুযায়ী ব্যবসাটা চলবে। হ্যাঁ, একটা আমার আফসোস আছে যে ওকে এখনো পড়াশোনার মধ্যে ঢোকাতে পারছি না। ঠিক আছে, পরীক্ষাটা হয়ে যাক, তারপর দেখা যাবে। বাবা, এই তো বাবা, যার উপর তোমার এত আশা এত ভরসা, সে আজ কি কাণ্ড ঘটিয়েছে একবার নিজের কানে শুনে দেখো। কি হয়েছে কিশোরদা? খুকি, বেস কিচেনে একটা বড্ড ঝামেলা হয়ে গেছে রে। মিঠাই, আয় এখানে, আয় আয় এখানে। দেখ, এত ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। দাদুকে বল, বল কি হয়েছে। আরে কি হয়েছে কি সমরেশ? তুমি বা বাড়িতে ঢুকে এত চেঁচামেচি করছো কেন? মিঠাই, কি হয়েছে রে? কাঁদছিস কেন? ওকে এই লোক দেখানি কান্নাটা কাঁদতে বারণ করো বাবা। আমার কিন্তু মাথার একদম ঠিক নেই। যে কাণ্ডটা ঘটিয়েছে আমি আর তারপর কিছু ভাবতে পারছি না বাবা। আমি তো বুঝতেই পারছি না কি হলো। কেউ আমাকে একটু বুঝিয়ে বলবে কি হয়েছে? সোম, তুমি বলো তো কি হয়েছে কারখানায়? রসময় কাকারা একসঙ্গে কাজ ছেড়ে দিয়েছে। ওরা জানিয়েছে যে মিঠাই ওদের সঙ্গে যে ব্যবহার করেছে, তারপর সিদ্ধেশ্বর মোদকের জন্য কাজ করা ওদের পক্ষে সম্ভব না। কি বলছো কি? আমি নিজের সকালে গিয়ে বলে এলাম, ওদের সব বোঝালাম, সামনে হালখাতা। এই অবস্থায় কি করে ওরা ছাড়তে পারে? অমুক, তুই ওদের সাথে একবার কথা বলিস নি? বাবা, আমি কথা বলেছি, এতক্ষণ এটাই করছিলাম।
আসলে ওদের বক্তব্য যে মিঠাইয়ের ব্যবহারে ওরা ক্ষুব্ধ, এবং এখন মিঠাইকে সরিয়ে নিলেও ওরা নাকি আর ফিরবে না। আমি তো বুঝতে পারছি না এখন কি করা উচিত। আরে দুদিনের মেয়ে এত ওস্তাদে শিখে গেছে যে এই কাণ্ডটা করলো। যারা এতগুলো বছর ধরে মিষ্টি তৈরি করছে তাদের মিষ্টি সম্পর্কে কিছু তো জ্ঞান আছে। আর তুমি তো ওর কোনো দোষই দেখতে পাও না। যা সর্বনাশটা হওয়ার ছিল হয়ে গেছে। মিঠাই রে, কাঁদিস না। দিদি ভাই, দেখো তো একটু মিঠাইকে। মিঠাই, বলছি তো কাঁদিস না। আমি শুধু রসময় কাকাকে বলেছিলাম যে চারা আসছে ওই চারাতে হালখাতার মিষ্টি তৈরি করা চলে না। বিশ্বাস করো দাদু, চারাটা না খুব খারাপ। ওই চারাতে বড়রা ভালো হতো না। ওই চারা দিয়ে বড়রা বানিয়ে আমরা কি করে সবাইকে দিতাম বলো দাদু? এত অতিথি আসছে। এই কথাটা সরাসরি ওদের বলার কি দরকার ছিল তোমার? নিজেকে তুমি কি মনে করো, মালকিন? কাকা ছিল না, কাকাকে বলতে পারতে না? এইটুকু বুদ্ধি নেই তোমার মাথায়? আমি বুঝতে পারিনি দাদু, এই সামান্য কথাটাতে রসময় কাকার এত রেগে যাবে আমি বুঝতে পারিনি। আসলে কি জানো বাবা, এটা একটা ইগো লড়াইয়ে দাঁড়িয়েছে। মিঠাইয়ের যে এত নাম ডাক, এটা ওদের সহ্য হচ্ছে না। আর মিঠাই, তোকেও বলি, তুই তো আঁচ পেয়েছিলি, একটু সাবধানে কথা বলতে পারলি না? কাকা আসলে কি বলতো, আমি না সত্যি বুঝতে পারি। এরকম তো অনেক সময় হয়েছে, আমার অনেক কথা রসময় কাকাটা পছন্দ করেনি, কিন্তু এইভাবে হঠাৎ করে কাজ ছেড়ে চলে যাবে আমি ভাবতে পারিনি কাকা। তা পারবে কেন? তোমার কাছে তো মোদক বাড়ি ব্যবসার ওপরে ওঠার সিঁড়ি মাত্র। আমাদের ক্ষতি হলে তোমার কি যায় আসে? দাদু দাদু, এ কথা ঠিক নয় দাদু। আমি সত্যি ইচ্ছে করে কিছু করিনি দাদু। আমি কে বলতে পারে সেই কথাটা? আগারওয়ালরা মুখিয়ে বসে আছে আমাদের ব্যবসা লাটে তোলার জন্য। আর তোমার সঙ্গে আগারওয়ালদের কোনো ডিল হয়নি, তার কোনো গ্যারান্টি আছে? বর্দা, কি যা তা বলছিস তুই? মিঠাইকে দেখে সেরকম মনে হয়? তোর মাথার ঠিক নেই, তুই প্লিজ চুপ কর। ছি 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 ছি। এই মেয়েটাকে আমার কোনোদিনই সহজ সরল বলে মনে হয়নি। এই মেয়ে, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তো। আমাদের লাভ লোকসান আমরা বুঝে নেব, আর বাবা মা তোমাদের বলে দিচ্ছে ওকে আটকাবে না। এই মেয়ের জন্য আজকে আমাদের ডুবতে হচ্ছে। আমাদের মান সম্মান ব্যবসা সব ডুবতে চলেছে এই হালখাতায়। আর বাবা, তোমাকে বলে রাখছি আমি, ওই মেয়েটাকে তুমি যদি আটকাও তাহলে সবার আগে তোমার বড় ছেলেই বাড়ি ছেড়ে চলে যাবে। আজ তোমার জন্য এই অবস্থা হয়েছে আমার কাছে। সমু, সমু কি বলছিস তুই? একটু ঠান্ডা হ। শুনছো, কিছু করো, কিছু তো একটা বলো তুমি। আগে এই মেয়েটাই বাড়ি থেকে বেরোবে, তারপর আলোচনা হবে। আমি দু চোখে সহ্য করতে পারছি না ওকে। আর বাবা, শুনছো কি হলো তোমার? সব আমার জন্য হয়েছে দাদু। পিসি, আমি তো রসময় কাকা থেকে এইভাবে না বললেও পারতাম। বলো, আমি তো কিছু না বললেও পারতাম। আমি তো চারাটা আলাদা করে কেটে নিতে পারতাম পিসি। দাদু দাদু, আমি চলে গেলে যদি কোনো উপকার হয় আমি চলে যাচ্ছি দাদু। আমি
আমি চলে যাচ্ছি। দাদু বিশ্বাস করো, আমি না বুঝতে পারিনি এত বড় বিপদ হবে। আমি বুঝতে পারিনি দাদু, আমি বুঝতে পারিনি। সিদ্ধার্থ, আমি আর কোনো কথা বলছি না। আমার কথা শুনে অনেকেই অনেক বিপদে পড়েছে, তাই আমার চুপ করে থাকাই ভালো। মিঠাই কিনে যদি সত্যি তোমাদের এত সমস্যা হয়, তাহলে যে যা ভালো বোঝো তাই করো। মিঠাই, মিঠাই ধান তুই কোথায় যাচ্ছিস? দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? একদম বেশি বাড়াবাড়ি করবে না, বুঝতে পেরেছো? ভিতরে চলো চলো। দাদাই, দাদাই, এসব কি হচ্ছে বলো তো এই বাড়িতে? তোমরা সবাই এত চেঁচামেচি কেন করছো? যাদের মিষ্টি বানানোর কথা তারা চলে গেছে, তো বেসিক্যালি এই প্রবলেমটার একটা সলিউশন বার করতে হবে। স্যার, আমি এখানে একটা কথা বলতে চাই। দেখুন, আমি এসব ঝামেলার মধ্যে ঢুকতে চাইনি, কিন্তু আমাকে বাধ্য হয়ে ঢুকতে হচ্ছে ইদানিং। একটা কথা বলুন তো স্যার, পুরনো ওয়ার্কারদের মধ্যে মিঠাইকে প্রথমে কাজে কে পাঠিয়েছিল সন্ধ্যার সেন্টিমেন্টটা না ভেবে? আপনি স্যার। তাই আজ যখন পুরনো লোকজনরা সেটা মানতে পারছে না, তখন আপনি নিজের রেসপন্সিবিলিটিটা এড়াতে পারেন না স্যার। কি বললে? কি বললে তুমি? তুমি আমাকে দোষী সাব্যস্ত করছো? আমাকে? এই মেয়েটাকে আমি একটা সুযোগ করে দিয়েছিলাম শুধুমাত্র বাবার অভিজ্ঞতার কথা ভেবে। তার দাম পাসনি? চুপ করে আছিস কেন বল? অবশ্যই পেয়েছি। সিদ্ধেশ্বর মোদক বহুদিন পর লাভের মুখ দেখেছে।